সবাই ভালো আছেন। তো বিগত 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মা প্রচণ্ড অসুস্থ ছিল। তো আপনাদের দোয়াতে অনেকটা ভালো হয়েছে। তো পুরোপুরি ভালো যাতে হয়ে যায় সেজন্য দোয়া করবেন। তো চলেন আমরা মূল কাজে যাই এবং দোয়া করবেন এই কারণে, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান। তো নিজের মা বাবা অসুস্থ হলে তো এরকমটা হইতেই পারে। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে যাই এবং আমার মার জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে করে আপনি আমার মা সুস্থ হয়ে যায় এবং আপনাদের কাছে আমি আবারও ভিডিওগুলি নিয়ে আসতে পারি। কারণ বাবা মার একমাত্র সন্তান হলে তার অনেক দায়িত্ব থাকে। যদিও ভাই বোন নাই, ভাই বোন যদি থাকতো তাহলে এত চিন্তা করতাম না। যাই হোক, তো চলেন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের নোট টুল নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা ধরেন এখানে আপনারা এগুলি মূলত মনে করেন কোনো একটা মার্কেটিং কাজে এই ধরনের বিষয়গুলি লাগে। তো ধরেন আমি এখানে এই ছবিটার মাধ্যমে ছবিটার কিছু বিবরণ দিতেছি। এই ধরনের কাজগুলো আপনারা ইন্টারনেটে ধরেন অনলাইনে যেসব কাজ আছে এই কাজগুলি এরকম থাকে। তো ওইগুলি নিয়ে আমি আলোচনা করবো। আপনারা ভিডিওগুলি বানালে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে এরকম ছবির বিবরণ চাই। তো এই ছবিটা কীভাবে এখানে নোট টুলের মধ্যে কাজগুলি করতে হয় সে বিষয়টা দেবেন। যেমন ধরেন এখানে আপনারা এটা সেভ করবেন। এটা হলো কাস্টম শেপ টুলের নিচে আছে, এক এক টুলে এক এক রকম থাকে, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে নোটস টুল। তো এখান থেকে আমি এটা সেভ করবো। দেখেন একটা ছোট একটা বক্সের মধ্যে চলে আসছে। তো এটা আমি এখন মনে করি এখানে সিলেক্ট করবো। ধরেন সিলেক্ট করার পরে এগুলা ছবির অনুযায়ী আমি এইটা সাইজটা ছোট বড় করে নেব। তো ধরেন আমি এখানে আরেকটা সিলেক্ট করলাম। তো এটাকে আমি সাইজে ছোট করে নেব। তো যদি আবার মনে করেন একটু বাড়ানো লাগে, তো ধরেন আবার আপনি এইভাবে আস্তে করে মাছটা ফ্রাই করলে এটা বেড়ে যাবে। তো আবার এখানে মনে করেন একটা সেভ করলাম। তো এটা মনে করেন একটু বড় হয়ে গেছে। তো আবার আমি এটাকে ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখন আমি এখানে মনে করেন আপনাদের এগুলি একটু বিবরণ দেখাবো। এই ধরনের কাজগুলি সাধারণত আমরা বিভিন্ন মানে মার্কেটিং যত ধরনের আছে, মোবাইল ফোন নিয়ে এইগুলি বিষয়গুলি থাকে। তো চলেন আমরা মূল কাজে। যেমন হইতেছে এখানে মনে করেন একটা ছেলেকে দেখতে পাচ্ছি। এই ছেলেটার নাম মনে করেন রিপন লিখলাম মনে করেন। ঠিক আছে, তারপরে এখানে মনে করেন আমি লিখলাম সে খয়েরি, তার মাথায় খয়েরি চুল। তো আমি মনে করি এটা খয়েরি চুল লিখলাম। ধরেন এখানে লিখলাম ব্রাউন, খয়েরি রং। খয়েরি রং হচ্ছে মানে খয়েরির যে ইংরেজিটা সেটা হচ্ছে ব্রাউন। ঠিক আছে, তো এই যে ব্রাউন কালার, ধরেন ব্রাউন হেয়ার লিখলাম। ঠিক আছে, তারপর মনে করেন সে চশমা পরে আছে কি, সেটাও সে খয়েরি রঙের চশমা পরে আছে। তো আমি এটা লিখতে পারি যে আই গ্লাসেস, আই গ্লাসেস, আই গ্লাসেস ধরেন ব্রাউন। ঠিক আছে, তারপরে এখানে মনে করেন সে চশমা পরছে ব্রাউন কালার অর্থাৎ খয়েরি কালারের। তারপরে এখানে সে হাতে একটা ধরে রাখছে কি, হাতে ধরে রাখছে একটা কাপ। কাপটা কি কাপ, কি কালারের সেটা হচ্ছে হালকা নীল। ঠিক আছে, তাহলে হালকা নীল ইংরেজি কি, হইতেছে লাইট ব্লু। ঠিক আছে, ধরুন আমি এখানে লিখলাম লাইট ব্লু। এরকম একটা ছবি দিয়ে আপনাদের এরকম কাজ দিবে, তখন আপনারা এই কাজগুলি করতে পারেন। তো এই বিষয়গুলি শিখে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। যাই হোক, তারপরে এইখানে মনে করেন লাইট ব্লু দিলাম। এটা হইতেছে লাইট ব্লু কি কাপ, লাইট ব্লু কাপ। ঠিক আছে, তারপরে এখন দেখেন লাইট ব্লু কাপ লিখলাম। ঠিক আছে, এখন মনে করেন আরও যদি এখানে মনে করেন ছবিটার মধ্যে 4টা দেওয়ার পরে
আর দেওয়ার প্রয়োজন নেই। এখানে কিন্তু আরও বিবরণ দিতে পারতাম, কিন্তু ছবি বেশি আবার দিলে কিন্তু, তো এই ধরনের কাজগুলির ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে কয়টা বিষয় দিলে জিনিসটাকে সুন্দর লাগবে। তো দেখেন এখানে আমি 4টা দিচ্ছি, এরপরে যদি আরও বেশি দিতে চাই তাহলে কিন্তু হিজিবিজি লাগবে। তো এই হলো বিষয়। আর এই যে বিষয়টা, এটা দেখেন এখানে কিন্তু আমি এখানে এই যে কাজগুলি করছি এক একটা সে নতুন নতুন লেয়ারে নিয়ে নিছে, ঠিক আছে। তো এক একটা লেয়ার এসে নিচে, তো এখানে আবার নিজের থেকে ইয়ে করতে হয় না। এখন মনে করেন এখানে এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমরা ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, এটা আমরা কোথা থেকে আনছি সে বিষয়টা দেখাই। যেমন ধরেন উইন্ডো থেকে আমি এটা এই যে হিস্টোরি এটা ক্লিক করলাম, এখানে চলে আসলো। তো এখন মনে করে আমি এখানে একটা জিনিস রাখবো না, ধরেন আমার কাছে এতগুলো রাখার প্রয়োজন নেই। তো আমি এখানে এই যে ছোটো একটা ইয়ে আছে, বক্স আছে, এই বক্সটা মনে করেন আমি একটা নাম দিয়ে সেভ করছি, ধরেন ইমরান ইমুল লিখছি। তো আপনারা চাইলে অন্য নাম দিয়েও এগুলি সেভ করতে পারেন, ঠিক আছে। তো এখন মনে করেন আপনি এই জিনিসটা যে ইয়ে আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে এই যে একটা বক্স চলে আসছে। তো বক্সের মধ্যে লেখা আছে ক্লোজ নোট, ডিলিট অল অ্যানোটেশন, ঠিক আছে। তো দেখেন আমি এখানে যখন এটা ক্লোজ নোট দিব, দেখেন ক্লোজ নোট দিলে কি হয়, ক্লোজ নোট দিলে এটা মুছে গেল লেখাটা, কিন্তু এটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তখন আবার এই জায়গা থেকে আপনি এই যে ডিলিট নোট দিলে এটা পুরোপুরি চলে যাবে। তো এইভাবে বিষয়গুলো আপনারা করতে পারেন। আবার ধরেন এটা এখানে আপনি যে বিষয়টা আছে এখানে, এটা আবার আপনি এখানে সেভ করলে আবার এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো চলে আসার পরে এখন আপনি যদি মনে করেন আবার এখানে কিছু লিখতে চান, তো এইভাবে লিখতে পারবেন। তো এই হলো মূলত বিষয়। ধরেন আমি এখানে ওই টপিক্সটা ভালো লাগেনি, তো আমি এখানে মনে করেন সে মোবাইল একটা হাতে নিয়ে রাখছে, তো মোবাইলটা আর কি ট্যাব বলা যায়, ঠিক আছে। তো ধরেন এটা অনেকটা ছোট্ট একটা কম্পিউটার মতো, তো বিষয়টা আপনারা জানেন। তারপর আমি বলতেছি এখন দেখেন এখানে এটা আমি লিখতে পারি যে ইয়েলো ইয়েলো মোবাইল, ঠিক আছে। তো এই হলো বিষয়। এভাবে করে আপনারা চেঞ্জ করে করেও বিষয়টা করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। যাবার আগে আবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছে, চ্যানেল ভিডিওগুলি দেখাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আর যাবার আগে আবার বলছি, পরবর্তী পর্বে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে আপনার একই লেয়ার থেকে কীভাবে ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন, সে বিষয়টা আমি দেখাবো। তো আশা করি পরের পর্বটা আপনারা দেখবেন। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে আমি ভিডিওটি যদি বুঝতে কোনো সুবিধা থাকে কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করে আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।